দেখি। আচ্ছা, হচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। আচ্ছা, প্রথম প্রবলেমটা হলো এটা। ঠিক আছে, এখানে কি বলছে দেখো, যে এই প্রবলেমটা তোমরা একটু পড়ে নিও। এই প্রবলেমটা বলা আছে যে আমার বছর, এয়ারের একটা নাম্বার দেওয়া আছে, যে 4 ডিজিটের এয়ার গুলো হবে, এবং এয়ারটা এমন ডিজিট দিছে যে যে এখানে বলা আছে 1987 সালের পরে, 1987 এর পরে প্রথম বছর হলো 2013। ঠিক আছে, ওটা হচ্ছে 1987 এর পরে প্রথম বছর হলো 2013, যার সবগুলা ভ্যালুই, মানে সবগুলা ভ্যালু ডিস্টিংক্ট। দেখো, 1987 পরে প্রথম ভ্যালু এটাই আসে, 2013 আসে। যেমন দেখো, 1987 দেখো সবগুলোই আলাদা আলাদা। দেখো 1, 9, 8, 7, মানে সবগুলো ডিফারেন্ট, কোনো কমন ভ্যালু নেই। সেম 2013-র মধ্যে দেখো কোনো কমন ভ্যালু নেই। জিনিসটা বুঝতে পারছো? তো তাহলে আমাকে এখন প্রশ্নটা কি বলছে, প্রবলেমটা কি বলছে, যে আমাকে একটা বছরের বছর দেওয়া থাকবে, মানে ওই যে ওয়াই এর মান দেওয়া থাকবে, এয়ার দেওয়া থাকবে। আমাকে এর পরের যে, মানে নেক্সট কাছাকাছি কোন বছরটা আছে যেটা সবগুলা ভ্যালু ডিস্টিং আসবে। ঠিক আছে, যেমন এখানে কিছু টেস্ট কেস দেওয়া আছে। দেখো 1987 প্রথম ইনপুটে দেওয়া আছে 1987। 1987 প্রশ্নই বলা আছে যে 1987 পরে প্রথম 2013-ই আছে, যার সবগুলো ভ্যালু আলাদা ছিল। এই জন্য এখানে অ্যান্সার আছে 2013। আর 2013 আর আর দ্বিতীয় টেস্ট কেসে দিছে কি, ইয়ার হিসেবে দিছে 2013। 2013-র পরে, 2013-র পরে কে আসতে পারে? অনেক কিছুই আছে। যেমন তুমি বলতে পারো যে 2013-র পরে তো 2014 আছে, তারপর 2015 আছে, তারপর 2016 আছে। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সবচেয়ে ছোটটা। এখানে বলে দিছে যে মিনিমামটা অ্যান্সার হবে। প্রবলেমে বলা আছে যে এই যে এখানে দেখো, এই যে ডিস্টিংক্ট হইতে হবে, এবং এই যে মিনিমাম ইয়ার। ঠিক আছে, যেটা স্ট্রিক্টলি লার্জার, যেটা ওয়াই এর থেকে বড় হইতে হবে, এবং যেটা মিনিমাম হবে। ঠিক আছে, মানে তোমার গিভেন ইনপুট থেকে বড় হইতে হবে এবং মিনিমাম হইতে হবে। তো এটার মধ্যে কি দেখো তাহলে, 2013-র পরে এই অনেকগুলো বছর আসতে পারে, তার মধ্যে 2014 কি মিনিমাম না সবচেয়ে? আমার অ্যান্সার হবে 2014। বুঝতে পারছো? তাহলে এমন যদি আমি আর একটা বছর নেই। আচ্ছা, এখানে একটা কোশ্চেন হতে পারে যে 2000 যদি আমরা 26 নেই, বর্তমানে 2026 কি আসলে কি এটা ভ্যালিড কোনো বছর বা ভ্যালিড কোনো ইয়ার হবে? এটা কোনো ভ্যালিড ইয়ার হবে না, কারণ 2026-এ দুই কিন্তু দুইবার আসতেছে। কিন্তু আমাকে বলছে সবগুলা ভ্যালু একবার করে আসতে হবে, ডিস্টিং থাকতে হবে, মানে আলাদা আলাদা হতে হবে, ভিন্ন ভিন্ন হতে হবে। তো 2026 হবে না। তো তাহলে আমার কিন্তু নর্মালি সবগুলো ডিফারেন্ট হতে হবে। তাহলে আমি যদি বলি যে ধরো 2000, কত হতে পারে, 2031, এটা একটা ডিফারেন্ট। 2031-এর পরে কোন বছরটা আসতে পারে? 2031 পরে কে আছে? 2032। এটা কিন্তু দেখো দুইবার আসতেছে, তো এটা হবে না। তারপর কি 2033, এটাও হবে না। তারপর কি দুই দুই হাজার হাজার চৌত্রিশ দেখো 2034 কিন্তু সবগুলাই ডিফারেন্ট, তার মানে 2034 অ্যান্সার। আর 2034 পর্যন্ত 35-ও আছে, কিন্তু 35 কি 34 থেকে বড় না? আমার কিন্তু হ্যাঁ, মিনিমামটা নিতে হবে, তাহলে আমার মিনিমামটাই আনসার, 2034 অ্যান্সার হবে। তাহলে এটা আইডিয়াটা ক্লিয়ার সবার মধ্যে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি কি বারবার চেক করলেই হচ্ছে না যে কোন ভ্যালুটা জাস্ট, মানে সবগুলো ভ্যালু ডিস্টিং আছে কোনগুলোর, সবগুলো ডিস্টিং, এটা চেক করলেই হচ্ছে না আমার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে আমি একটা লুপ চালাই। দেখো ভ্যালুগুলো কিন্তু খুব একটা বড় না। ভ্যালুগুলো কত পর্যন্ত দিছে, যে 1000 থেকে 9000-এর মধ্যে হবে, মানে খুব বেশি বড় হবে না, অল্প ভ্যালু হবে এখানে। ঠিক আছে, তাহলে আমি একটা লুপ চালাইতে পারি। যেরকম আমি একটা লুপ চালাইতে পারি, লুপ চালাই আমি ভ্যালুগুলো চেক করবো যে সবগুলা কি ডিফারেন্ট আসতেছে কিনা, তাই না? তাহলে লুপটা কত থেকে চলবে? আচ্ছা, আরেকটা কথা, এখানে কিন্তু বলে দিছে যে আমার যে বছর অ্যান্সার যেটা হবে, এটা কিন্তু ওয়াই এর থেকে বড় হইতে হবে। কার থেকে বড় হবে? ওয়াই এর থেকে বড় হইতে হবে। বুঝা গেছে?
তাহলে ওয়াই এর থেকে যদি বড় হয়, আমার যদি ধরো ওটা যদি 9,000 দেওয়া থাকে, প্রশ্নে যদি ওয়াই এর মান 9,000 দেওয়া থাকে, 9,000 দেওয়া থাকে, তাহলে আমি কি লুপটা কি 9,000 থেকে স্টার্ট করতে পারবো কখনো? আমার স্টার্ট করতে হবে কত থেকে? 9,001 থেকে না, কারণ বড় হইতে হবে না অলওয়েজ। আমি অলওয়েজ বড় থেকে স্টার্ট করতে হবে, এক পর থেকে, এটাই হলো নিয়ম। কারণ স্ট্রিক্টলি গ্রেটার দেন কথাটা ওখানে উল্লেখ আছে, এই জন্য। তাহলে এটার অ্যান্সার আমরা কি করি, কোড যদি করি তাহলে কোডটা কি হবে, একটা লুপ চালাবো, লুপের আইডিয়া পেয়ে গেলাম বেসিকলি ইজিলি। আচ্ছা তাহলে এটার জন্য আমরা এটা দেখি। ARP1। আচ্ছা, কোড কি লিখতে পারে, এখানে কি বলতেছে প্রবলেমটা দেখো। আমার কি দিবে, একটা ইনপুট দিবে, শুধুমাত্র একটা ওয়াই দিবে ইনপুট। এই যে এটা হলো ইনপুটের স্টেটমেন্ট। কি বলতেছে, শুধুমাত্র আমাকে একটা ওয়াই ইনপুট দিবে, ওকে আর কিচ্ছু দিবে না। তাহলে আমরা একটা ওয়াই ইনপুট দিলাম, ইন্টিজার ওয়াই সিন ওয়াই, একটা ভ্যারিয়েবল আর কিছু ইনপুট দেয় না। এখন বাকি কাজ আমার নিজেকে করতে হবে। ওকে, বাকি কাজ আমরা কি করব, আমরা এর পরের নেক্সট ডিস্টিং ভ্যালু আমাকে মানে ডিস্টিং এয়ার বাই করতে হবে। সো যেমন কিভাবে, আর আমি ওয়াইটাই কি, ওয়াই তো আর এটা করা যাবে না, তাহলে ওয়াই এর মান এক বাড়াই নিতে হবে আমাকে, ওয়াই প্লাস ইকুয়াল 1। আমি সরি ইন্টিজার আবার দিয়ে ফেলছি ভুলে, ওয়াই প্লাস ইকুয়াল 1, ওয়াই এর মান আমি এক বাড়াই নিলাম, কারণ ওই ওয়াই তো নেওয়া যাবে না। এবার আমি কি করবো, একটা লুপ চালাবো, ফর ইন্টিজার আই ইকুয়ালস টু, ওয়াই থেকে শুরু করবে আই। এখন এটা কতক্ষণ চলবে, এটা মোটামুটি অনেক, আমরা এখানে 10,000 পর্যন্ত দিব, কারণ আই হোপ যেহেতু ওয়াই এর মানটা 9,000-এর মধ্যে আছে, তোমরা আসলে হোয়াইল লুপ ইউজ করতে পারো, ফর লুপ ইউজ করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। হোয়াইল লুপ ইউজ করলে ওই মানে ওই কন্ডিশনটা দেওয়া লাগবে না, আর ফর লুপ ইউজ করলে তোমার একটা লিমিটেশন দেওয়া লাগবে। এটা যেহেতু 9,000-এর মধ্যে আছে, 9,000 থেকে 10,000-এর মধ্যে, মানে ম্যাক্সিমাম ভ্যালু 9,000 না, তো 9,000 থেকে 10,000-এর মধ্যে কিন্তু এমন একটা ভ্যালু মাস্ট বি আছেই, যেটা ডিস্টিং, সবগুলাই ডিফারেন্ট, এমন একটা থাকবে 9,000 থেকে 10,000-এর মধ্যে। তাহলে আমি 10,000 পর্যন্ত নিলাম, আরো কম নিতে পারো, আরো কমে হবে, আমি বড় নিলাম আরো। সো আমি 10,000 পর্যন্ত নিলাম, আই প্লাস প্লাস। তো এটা, কারণ আমি চেক করব যে সবগুলা ভ্যালু কি ডিফারেন্ট আসতেছে কিনা, সবগুলা ভ্যালু কি ডিফারেন্ট। সো এইটার জন্য আমি কি নিতে পারি, আমি ধরো 4টা ভ্যারিয়েবল নিব প্রত্যেকটা ভ্যালুর জন্য। বা তুমি এটা করতে পারো, উম ধরো এটা। আচ্ছা, আচ্ছা একটা জিনিস, তোমরা মডিউলো জিনিসটা বোঝো? মডিউলো নিলে এখানে একটা জিনিস, ওটা নিলে ভালো হতো, বাট ওটা তোমার এখন শেখানো নেই, ডাটা স্ট্রাকচার শিখলে অনেক ইজিলি করা যেত। আমি ডিজিটের একটা কেস তোমাদের দেখাইছিলাম একটা ভিডিওতে, লুপের ইয়েতে, যে ডিজিট কিভাবে পাইনি, ধরো 1 2 3 4, এই ডিজিট গুলো আমাকে আলাদা আলাদা করতে হবে। আলাদা করার নিয়ম কি, এটা কয় নাম, এটা 1 নাম্বার ঘরে আছে না, তাহলে এটা পাইতে গেলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে মড করতে হবে। ঠিক আছে, এটা 2 নাম্বার না, তো এটাকে পাইতে গেলে আমার 100 দিয়ে মড করতে হবে, মানে 2 বার 10 দিয়ে মড করলে এটা পাওয়া যাবে, তাহলে 100। তো এটা 3 নাম্বার, তাহলে 3 বার 10 দিয়ে মড করতে, 3 বার মানে কি, তাহলে 1,000। আর এটা কি, এটার জন্য আমার লাগবে কত, 10,000, মানে 4 বার, এটা 4 নাম্বার ঘর, মানে 4 বার লাগবে। তাহলে আমি 4টা ভ্যারিয়েবল নিতে পারি, ইন্টিজার এ নিলাম, এ ইকুয়ালস টু, এ হলো ধরো শেষেরটা, একদম শেষেরটা, তাহলে ওয়াই মডিউলো 10 একবার করলো, ওয়াই মডিউলো 10। এবং আমি যখন একবার, আচ্ছা তোমরা চাইলে এটা করতে পারো, অথবা একটা কাজ করতে পারো, যে বারবার ভাগ করে দিতে পারো, ওটা করলেও হয়ে যাবে, সমস্যা নেই। যে আমি ভাগ করে দিলাম, 10 দিয়ে ভাগ করে দিলাম ওয়াই কে, তারপর ইন্টিজার বি নিলাম, বি এর মধ্যে ওয়াই মডুল আবার 10 করলাম, এবং ওয়াই কে আবার 10 দিয়ে ভাগ করে দিলাম। আবার ইন্টিজার সি নিলাম, 4টা ভ্যারিয়েবল, ওয়াই মডুলো 10 করলাম, আবার ওয়াই কে 10 দিয়ে ভাগ করে দিলাম। আর ইন্টিজার ডি নিলাম, এবং এটার মধ্যে জাস্ট ফাইনালি এটা মডুলো করলে হবে, ভাগ করার দরকার নেই। তো 4টা ভ্যারিয়েবল মানে 4টা ডিজিট আমি বের করে নিলাম,
এখান থেকে। তো এটা একটু দেখাচ্ছি কেন কিভাবে হচ্ছে এই জিনিসটা, একটু ব্রিফলি দেখাই দিই, তাহলে বুঝতে পারবা। যে ধরো 1 2 3, মানে যাদের একটু বোঝো না একটু বুঝে নিতে পারবা। ধরো আমি যদি প্রথমবার 10 দিয়ে মড করি, 10 দিয়ে মড করার কারণে কি হবে, এই ভ্যালুটা পাবো। জাস্ট কেন পাচ্ছি ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবা। আহ, এই ভ্যালুটা পাবো। তাহলে এবং যদি আমি 10 দিয়ে ভাগ করে দেই তাহলে এই ভ্যালুটা কাটা চলে যাবে। পরের বার যদি আমার আবার 10 দিয়ে মড করি, দেন এই ভ্যালুটা পাবো। যদি আমি আবার 10 দিয়ে ভাগ করে দেই, এই যে ভাগ করে দেই, তাহলে এটা কাটা চলে যাবে। তো এইভাবে আমি 4 বার করা লাগবে আমার, 4টা ভ্যালুর জন্য 4 বার করা লাগবে। কারণ যেহেতু 1000 থেকে 10,000-এর মধ্যে 9,000-এর মধ্যে আছে ভ্যালুগুলো, তাহলে 4টা করে ভ্যালু হবে, এর বেশি হবে না। এটাই হলো। এখন আমাকে দেখতে হবে যে 4টা ভ্যালু কি ডিফারেন্ট কিনা। তাহলে ডিফারেন্ট মানে কি, ইফ যদি এটা সহজ হলো যে ডাটা স্ট্রাকচার ইউজ করা ইজি করা যাবে, but আমরা কন্ডিশন দিয়ে করবো এটা, যেহেতু তোমরা জানো না অনেকেই। সো ইফ যদি এ নট ইকুয়াল টু বি অ্যান্ড, এবং যদি বি নট ইকুয়াল টু সি, বি আর সি সমান না, অ্যান্ড যদি সি নট ইকুয়াল টু ডি, ঠিক আছে না? তো এই কন্ডিশন দিলে কি হবে না, এখানে আরো দিতে হবে যে এ নট ইকুয়াল টু, আচ্ছা এর আমি একটু বলে দিই কতগুলো কন্ডিশন, ভালোই কন্ডিশন হবে। এ নট ইকুয়াল টু সি হবে, আবার এ কিন্তু আমার ডি এর সমানও হওয়া যাবে না। আবার কি, বি নট ইকুয়াল টু সি হওয়া যাবে না, এন্ড বি নট ইকুয়াল টু ডি হওয়া যাবে না, এন্ড আবার সি নট ইকুয়াল টু ডি হওয়া যাবে না। সো এই কন্ডিশন গুলো দিলেই হবে। আই হোপ যদি এটা হয় তাহলে আমার অ্যান্সারটা আমি পেয়ে যাবো না। তো এখানে আমি আরেকটা ভ্যারিয়েবল রাখবো অ্যান্সারের জন্য, ইন্টিজার অ্যান্সার, যেটা আমরা ইনিশিয়ালি -1 ধরে রাখতেছি, তাহলে 0 ধরে রাখতে পারি, এটা তোমাদের ইচ্ছা। সো আমি যদি পেয়ে যাই যে সবগুলো নট ইকুয়াল পেয়ে গেলাম, মানে কেউ কারো সমান নয়, সেক্ষেত্রে আমি অ্যান্সার ইকুয়ালস টু ওই আইটা নিয়ে নিলাম এবং আমি ব্রেক করে দিলাম। ব্রেক করে দিলে কি হবে, এই ব্রেকের কারণে কি হবে, পুরো লুপটা ব্রেক হয়ে যাবে যদি এটা ট্রু হয়। আর যদি না হয় তাহলে আমার লুপটা চলতে থাকবে। এবং পেয়ে গেলে আমরা কি করবো, সি আউট, ওই অ্যান্সারটা দিয়ে দিব। বুঝতে পারছো এটা? ধরো এটা দেখি। আচ্ছা এখানে কি -1 আসতেছে কোনো কারণে, 10,000 integer c in y, I এটা equals to y modulo 10, y ভাগ পাই, হ্যাঁ ঠিক আছে। int answer is equal to মানে ans is equal to -1 দেওয়া, এটার জন্য নাকি আচ্ছা -1, না এটাতে সমস্যা নেই, এটা হলো এক মিনিট, এটা সমস্যা হবে না। answer equal হয়। হুম, আচ্ছা এক মিনিট So দাঁড়াও নিজে তো। তো এক মিনিট আমি আই গুলো একটু দেখিনি, আর লুপে কি কোনো প্রবলেম হচ্ছে এখানে? না লুপ চলতেছে। আচ্ছা 2012 পাইলেও তো, না 12 হবে না, 11 হবে না, 10 হবে না, আচ্ছা 13 পাইলে তো হচ্ছে না। আচ্ছা 13 পাইলে এ নট ইকুয়াল বি, এ নট ইকুয়াল সি, এ নট ইকুয়াল ডি, ঠিক আছে। এন্ড যদি হয় বি নট ইকুয়াল সি। হুম, আচ্ছা তো এক মিনিট, আমার মনে হয় এবিসি তে প্রবলেম, সি আউট এ, এক মিনিট এক মিনিট। তো হওয়ার কথা। ও আচ্ছা সরি সরি, ভুলটা কোথায় হয়েছে বুঝতে পারছি। আমরা একটা কাজ করে ফেলছি ভুলে,
সেটা হলো যে আই হওয়ার কথা Y ছিল, আমরা ওয়াই নিয়ে কাজ করছি। আচ্ছা, হ্যাঁ, ওয়াই ইকুয়ালস আই দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। ঠিক আছে না? এটা মানে আমাদের, আমরা ইটারেশনে কি আই নিছি না, ওয়াই ওয়াই, আমার ওয়াই ভ্যালু তো আমার আপডেট হচ্ছে না, এই জন্য ঝামেলা হচ্ছে। ওয়াই ভ্যালু তো আমার আপডেট হচ্ছে না, ও শুধু একটা ভ্যালু নিয়েছিল প্রথমবার, আর এরপর নেই। এই জন্যই ঝামেলা করতেছে। একটা ভ্যালু প্রথমবারই নিয়েছিল, এরপর নেই, এই জন্য জাস্ট আর আপডেট হচ্ছে না। এই দেখো 2013, ঠিক আছে। আচ্ছা, এটা কি বুঝতে পারছো এটা কেন নিচ্ছে? এটা হলো জাস্ট আমার ওই যে ওয়াইটা কি হচ্ছে, জাস্ট বারবার প্রথমবার ওয়াই কি আই আসলো, মানে লুপটা যতক্ষণ না ফলস হচ্ছে তখন কি লুপটা চলতে আছে, এবং ওয়াই এর মান বারবার আপডেট হচ্ছে। মানে প্রথমবার কত আসতেছে, যে প্রথমবার এই যে 1988, তারপর 1989, 1990, এভাবে বাড়তেছে ওয়ার মানটা। এবং আমরা ওয়ার থেকে 4টা করে ডিজিট বের করে নিয়ে এই যে কন্ডিশন দিয়ে চেক করতেছি যে সবগুলো কি ডিস্টিং কিনা, এই কন্ডিশনটা দিয়ে। এই কন্ডিশন কি সবাই বুঝতে পারছো এটা? জি ভাই। ওকে, তাহলে এই প্রবলেমটা কি বোঝা গেছে, তাই না? আমি একটু সাবমিট দেই প্রবলেমটা। আচ্ছা, বিজাজে একটা জিনিস বলে দেই, বিজাজে আই হোপ সবাই জানো, বিজাজে যে কোড ফোর্সেস এর প্রবলেম গুলো সাবমিটে যে কোড ফোর্স অ্যাকাউন্ট বাইন্ড করা লাগে। তো বাইন্ড করার নিয়ম কি আমি বলছি, আগে কোড ফোর্স নিজের অ্যাকাউন্টে যাবা, নিজের অ্যাকাউন্টে যাওয়ার পর এই যে তোমরা F12 এ ক্লিক করবা। F12 এ ক্লিক করলে দেখবা যে যে এই জেসনিন আইডি কি কয় এটারে, এটা এই যে এই জায়গাটা, এই জিনিসটা। তো এটা নিচে যে একটা আইডি আছে, এই আইডিটা নিবা। নেওয়ার পর দেন ভিজাজে গিয়ে যে ম্যানেজ অ্যাকাউন্টে যাবা। যাওয়ার পরে এখান থেকে তোমরা কি করবা, যে এটা যদি আমার লক আছে, আমার আগে ছিল, তোমাদের যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড, এখানে যদি এটা না, সরি কোথায় আছে জানি, আমার তো এটা আসতেছে ভাইয়া না। ওখানে আপডেট লেখা থাকে না। হ্যাঁ, এখানে একটা অপশন থাকবে, আমারটা অলরেডি করা আছে, এই জন্য জাস্ট পাসওয়ার্ড দিয়ে হচ্ছে, তোমাদেরটা ওখানে একটা অপশন থাকবে, ঠিক আছে। আমাদের তো ওখানে আপডেট ছিল, আপডেটে ঢুকে তারপরে জেসন আইডি দিয়ে কনফার্ম করে হ্যাঁ দিতে হ্যাঁ, হবে। তোমাদের এখানে একটা যে আমারটা তো আগে করছি আমি একবার অলরেডি, ঠিক আছে। ব্রাউজ সিজন এসে আছে, যে ব্রাউজ সিজন এখানে দিলেও হবে, ঠিক আছে। যে এখানে দিলে বাইন্ড উইথ, ঠিক আছে, বাইন্ড ডাইরেক্টলি, বা যে বাইন্ড উইথ প্রোটেকশন দিয়ে দাও, তো এটা এটা দিলেও হবে, ঠিক আছে। এই যে ব্রাউজ সেশনে যাবা, দেন বাইন্ড করে দিবা এবং এটা আনলক করে নিবা, দেন এই যে বাইন্ড হয়ে গেছে এটা, ঠিক আছে। Then একবার লোড দিয়ে দিবা, এই দেখো টিক চলে আসছে। এখন চাইলে আমি চাইলে কি করতে পারবো, আমি এখন এটাকে সাবমিট দিতে পারবো। আমি সাবমিট দিলে আমার কি হবে, এই কোডটা অটোমেটিকলি কোড ফোর্সেসেও সাবমিট হয়ে যাবে, মানে ভিডিওতে সাবমিট হবে প্লাস কোড ফোর্সেসেও সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ও আচ্ছা, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিই। এই কি রে, এই কেউ একটু সি প্লাস প্লাস কই আছে, খুঁজে পেতে চাই যেটা। আচ্ছা, জিনিসটা কি বুঝতে পারছো সবাই, প্রবলেমটা? জি ভাই। জি ভাই, আচ্ছা, মোটামুটি। আর একটা প্রবলেম আজকে, হ্যাঁ, কে কিছু কি কে জানি বললা, একবার বলো, বুঝলি। বললাম যে ভাই মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আর একটা প্রবলেম আছে, জাস্ট এখন তো সময় মোটামুটি হয়ে গেছে, আজকে একটা প্রবলেম জাস্ট আমি বুঝাই দিচ্ছি, এই জিনিসটা একটু বুঝাই দিই তাহলে বুঝতে পারবো। আমি সলভ করবো, বাকিগুলো তোমরা নিজেরা সলভ করবা, না পারলে আমি দেখাই দেবো, ঠিক আছে, হেল্প করে দেবো। আচ্ছা, আমি একটু প্রবলেমটা একটু বলে দিই তোমাদের, জাস্ট তোমাদের একটু প্রবলেমটা বলে দিচ্ছি। সাবমিট মাত্র হলো, সময় লাগে। আচ্ছা, এই প্রবলেমটা হলো যে বি নাম্বারটা তোমরা নিজেরা করবা, আমি সি নাম্বারটা একটু দেখাই দিই, এটা ফার্স্ট দেখাই দিচ্ছি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হলো সামের যা আছে তাই বলছেন। তোমার আগে দেখো টেস্ট কেস একটা কথা আছে এখানে, এই যে নাম্বার অফ টেস্ট কেস, এই কথাটা মিনিংটা জাস্ট বুঝে দিচ্ছি। নাম্বার অফ টেস্ট কেস মানে কি, যে আমাদের দেখো এই যে আগের প্রবলেমটা যদি একটু যাই, আগের প্রবলেমে এই যে এই টেস্ট কেস ইনপুট কয়টা ছিল, একটা ছিল না মাত্র, একটা করে ইনপুট না, মানে জাস্ট একটা করে লাইন। বাট এখানে দেখবা, হ্যাঁ এখানে দেখবা মাল্টিপল লাইন, মানে এই দেখো এই যে একটা লাইন, এই যে একটা লাইন, ঠিক আছে, এই যে একটা লাইন, এগুলো হলো যে কারণ এক একটা লাইন দেখো, এক একটা লাইন কি 3টা করে ইনপুট নিচ্ছে। তো এটা হলো, এই জিনিসটা কি মাল্টিপল কি হয় না, এটা হলো নাম্বার অফ টেস্ট কেস। যে ধরো তোমাকে বললো
এখানে তোমাকে বললো তুমি দুইটা ইনপুট নিবা, এ আর বি। ঠিক আছে, তোমার কাজ হলো এ আর বি ইনপুট নিবা, আরে দূর কাজ করা, এ আর বি ইনপুট নিবা। ঠিক আছে, এবং এদের মধ্যে কে ইভেন এবং কে অড এটা বের করবা। ঠিক আছে, কে ইভেন এবং কে অড এটা বের করবো। আমার কোশ্চেনটা এরকম বললো, তাহলে আমি ধরো ধরো এখানে দিল 2, এটা দিল 3, তুমি বলতে পারো এটা হলো ইভেন, এটা হলো অড। ঠিক আছে, এটা বলতে পারবা। কিন্তু তাহলে এখানে কি ইনপুট কয়টা নেওয়া হয়েছে? একটা নেওয়া হয়েছে না? যখন একটা সিঙ্গেল ইনপুট নেওয়া হয় তখন লুপ লাগে না, তখন ডিরেক্টলি নেওয়া যায়। বাট তোমাকে বলো তুমি একটা না, তুমি কয়েকটা ইনপুট নিবা এইভাবে। ধরো তুমি একসাথে 5টা ইনপুট নিবা, ধরো 2 3 5 2 6 7, তারপর এইভাবে তুমি আরো নাও 8 9 10 টু 13। ঠিক আছে, 5টা ইনপুট নিছো, তাহলে এই ইনপুট কি লুপ ছাড়া নেওয়া পসিবল? এইভাবে ইনপুট কিন্তু লুপ নেওয়া নেওয়া পসিবল, আমাদের লুপ লাগবে। ঠিক আছে, এই যে আমি দেখো এবং প্রত্যেকটা কেসে আমাকে কাজ করা লাগতেছে না। এই ইনপুটের জন্য আমার অড ইভেন বের করা লাগতেছে, আবার এই ইনপুটের জন্য অড ইভেন কাজ করা লাগতেছে, এইটার জন্য কাজ করা লাগতেছে। আমি কিন্তু দেখো প্রত্যেকটার জন্য আলাদা 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 ভাবে কাজ করা লাগতেছে। তাহলে এই যে আমি যে এক্সট্রা যে ইনপুট গুলো নিচ্ছি এবং তার জন্য আলাদাভাবে কাজ করতেছে, এগুলো বলা টেস্ট কেস। কি বলা হয় এগুলোকে? নাম্বার অফ টেস্ট কেস। সবগুলোই নাম্বার অফ টেস্ট কেস, বাট এখানে কি টেস্ট কেসে মাল্টিপল টেস্ট, এটা কি মাল্টিপল টেস্ট কেস। ঠিক আছে, মাল্টিপল যখন টেস্ট কেস থাকবে, তোমাদের যখন কোশ্চেনে যে মাল্টিপল, আমি জাস্ট ডিরেক্টলি বলে দিই, কোশ্চেনে যখন মাল্টিপল টেস্ট কেস করা থাকবে, মাল্টিপল টেস্ট কেস, তোমার তো ইনপুট পড়বে এখান থেকে, তোমরা নিচ লাইন থেকে। আর টেস্ট কেস থাকলে তোমরা কি করবা? জাস্ট একটাই কাজ বলে দিচ্ছি, এটা কেন হচ্ছে আপাতত না বুঝলে, জাস্ট এটা অলরেডি লুপের যারা পড়ছো বা হৃদয়ের যারা ক্লাস করে অলরেডি বোঝার কথা, বাট না বুঝলেও সমস্যা নাই। আপাতত এটাই ইউজ করো যে মাল্টিপল টেস্ট কেস থাকলে তোমরা কি করবা? একটাই কাজ করবা, এটা অলরেডি আছে। মাল্টিপল টেস্ট কেসে তোমরা কি করবা? ইন্টিজার টি নিবা এবং এই ভ্যালুটা নিয়ে নিবা, কারণ কতগুলো লুপ চলবে, এবং হোয়াইল টি মাইনাস মাইনাস দিয়ে দিবা। এবং এইটার ভিতরে তোমরা তোমরা এখন তোমরা তোমাদের ইনপুটের কাজগুলো করবা। ঠিক আছে, এটা অটোমেটিকলি তোমার ইনপুট গুলো নিয়ে নিবে, কতগুলো ইনপুট লাগবে সবগুলো নিয়ে নিবে। এটা কি বুঝতে পারছো? আপাতত আমি এই কোডটা এক্সপ্লেন করলাম, এটা কেন আমরা করব এটা লুপের পার্টে বোঝানো হয়েছে যদিও। বাট মাল্টিপল টেস্ট কেস বললে তোমরা এটা করবা। যেমন এখানে যেমন এই প্রবলেমটার জন্য মাল্টিপল টেস্ট কেস বলছে। দেখো কি বলছে, যে আমাকে 3টা করে নাম্বার দিবে এ বি সি, আমাকে বের করতে হবে যে যে কোনো 2টা নাম্বারের যোগফল অপরটার সমান হবে। তো তাহলে 3টা নাম্বার যদি দেয়, 3টা নাম্বার তো এক লাইনে হয়ে যাচ্ছে, তাহলে এতগুলো নাম্বার কিভাবে আসলো? তো এই যে প্রত্যেক লাইনে 3টা করে নাম্বার নিচ্ছে, মাল্টিপল লাইন, মাল্টিপল টেস্ট কেস। এই কতগুলো টেস্ট কেস? 7টা টেস্ট কেস নিছে। এই জন্য এই যে টিটা আগে নেওয়া লাগছে, যে কয়টা টেস্ট কেস আমি নিব, এই জন্য টিটা ইনপুট নেওয়া লাগছে টেস্ট কেসের জন্য। দেন লুপ চালাচ্ছি, হোয়াইল লুপ এটা। দেন তারপর তুমি এই যে সিঙ্গেল ইনপুট নিবা, যে তোমার 3টা ভ্যালু এ বি সি নিতে বলছে, তুমি এখন এগুলি নাও এ বি সি। ওকে, এটা। আর এখানে কি বলছে, প্রবলেমটা ছিল কি, যে 3টা ভ্যালুর যে এ, ধরো ধরছে এ কাজ এ বি সি, এই 3টার মধ্যে যে কোনো 2টার যোগফল একটার সমান, ধরো এ আর বি এর যোগফল সি এর সমান, এটাও হতে পারে। অথবা এ আর সি এর যোগফল বি এর সমান, এটাও হতে পারে। অথবা বি আর সি এর যোগফল এর সমান হতে পারে। যদি এইটা হয়, এই 3টার যে কোনো একটা কন্ডিশন মানে, তাহলে ইয়েস প্রিন্ট করো, আদারওয়াইজ নো প্রিন্ট করো। তাহলে কন্ডিশন কয়টা হলো? 3টা না? তুমি 3টা দেখতে পারো এটার জন্য, যে ইফ যদি, দেখো, ইফ যদি a প্লাস বি ইকুয়ালস টু সি, তাহলে তুমি সি আউট দিবা কি? ইয়েস। একবার এক লাইনে লিখতে হবে, আমি ভেঙে দেখাচ্ছি। ইলস ইফ যদি যদি তোমার বি প্লাস সি ইকুয়ালস টু এ হয়,
তাও ইয়েস, কারণ যে কোনো দুইটার যোগফল অপরটার সমান হচ্ছে। এলসিফ যদি a প্লাস সি ইকুয়ালস টু কি বি, তাও দিবা ইয়েস, কারণ যে কোনো দুইটার যোগফল অপরটার সমান হচ্ছে। আর যদি না এটার একটাও মানে নাই, তার মানে সি আউট নো, তার মানে কন্ডিশন মানে, কারণ যে কোনো দুইটার যোগফল অপরটার সমান হয় নাই। এটাই, তো এটাই সলিউশন, এটা কোডই করে দিলাম। আচ্ছা, এখানে একটা ভুল হচ্ছে, এটা ধুরো। আচ্ছা শেষ, আই হোপ এটাই সলিউশন হবে, মাল্টিপল টেস্ট কেস। এবং আমরা একটা টেস্ট কেস চেক, এই টেস্ট কেস চেক করে নিই দেখি ঠিক আছে কিনা। আচ্ছা, এটা কপিটা করে নিয়ে আসি। হুম, দেখি রান করে কাজ করে কিনা, কাজ করার কথা। আচ্ছা, এই প্রবলেমটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। এই যে পাস করে গেছে, তো এটা সাবমিট দিয়ে দাও। একবার অ্যাকাউন্ট বাইন্ড করে ফেলে পরে আর কোনো প্যারা খাইতে হবে না, জাস্ট এটা লং টাইম চলবে। আচ্ছা, এটা সাবমিট দিয়ে দিলে সলিউশন হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে আই হোপ তোমরা বুঝতে পারছো প্রবলেম গুলো। বাকি যে ডি আর বি আছে, এটা অনেক ইজি প্রবলেম, এটা তোমাদের টাস্ক থাকবে। আর বিটাও ইজি প্রবলেম, সিম্পল একটু পড়বা, প্রবলেমটা ভালো করে পড়লেই বুঝতে পারবে যে কি চাইছে। বাট না পারলে আমি ডিসকর্ডে আস্ক করবা, আমি ডিসকর্ডে সলিউশন দিয়ে দিব তোমাদের। ডিসকর্ডে সবাই কানেক্ট আছো না? ডিসকর্ডে সবাই কানেক্ট আছো না? জি ভাইয়া। আচ্ছা, আমি ডিসকর্ডে সলিউশন দিয়ে দেবো, সমস্যা নেই, পিডিএফ আকারে সলিউশন গুলো দিয়ে দিব। না পারলে আমি ওখানে প্রবলেমস ইয়েগুলো বলে দিব কিভাবে সলভ করতে হবে, সলিউশনও দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। ওকে, আগে তোমরা নিজেরা ট্রাই করবা, 4টাই সলভ করবা, ঠিক আছে? তাহলে ক্লাস আজকে এতটুকুই থাকবে, ক্লাস আর শেষ। আচ্ছা, যারা যারা আসো এখানে, কারা কারা আসো দেখি আগে, 1 মিনিট আগে কেটো না। কারা কারা আসো এসএস নিয়ে আগে। প্রেজেন্ট নেন খাতায়। হ্যাঁ, কেউ লাগবে না, স্ক্রিনশট নেই, তাইলে বোঝা যাবে। আহ, ও, যারা আসো আমি গ্রুপে মেনশন দিয়ে দেবো এদের, কালকে যেন আমি সব মানে ফিচার্স তো চেক করবো, সবাই যেন সাবমিট মারো, সলভ করো প্রবলেম গুলো, ঠিক আছে? ভাইয়া জি পরীক্ষা ভাইয়া। সামনে, একটু কষ্ট কম দেন। হ্যাঁ, কি বললা? সেমিস্টার ফাইনাল পরীক্ষা সামনে, কষ্ট একটু কম দেন। 4টা প্রবলেম, 2টা তো আমি নিজে সলভ করে দিছি, আর 2টা তোমরা করবা। ইয়ে, ভাইয়া একটু কষ্ট চেষ্টা কি? করবো। ওইটা নাইলে আমরা তো চাইলে আমরা মোবাইলেও তো করতে পারি কোড। ওটার কয়েকটা আমরা যেটা ইউজ করি সি অ্যাক্সেস ড্রয়েড একটা অ্যাপ্লিকেশন ইউজ করি, ওটা একটা মানে কয়েকটা রেকমেন্ডেশন দিয়ে দিন, যেন মোবাইলে বসে বসে যেখানে বসে বসে কোড করা যাবে চাইলে। আচ্ছা, ওরকম মোবাইলে একটা আছে। মোবাইলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা আছে, কিন্তু মানে আপনি আপনার একটা গ্রুপে মেনশন দিয়ে দেন, তাহলে বাকিরাও করতে পারবে, মোবাইলেও করতে পারবে। মোবাইলে ওই যে তোমার ইয়া অনলাইন কম্পাইলার ইউজ করতে পারো, অনলাইন তো ওই হ্যাঁ, যে কি অনলাইন আছে। প্রোগ্রাম ইউজ করা যায়। নেট না থাকলেও ভাবে করা যায়, বসে বসে মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড নেট করে। না থাকলে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সি প্লাস প্লাস একটা কম্পাইলার আছে, এটা আমি আগে ইউজ করতাম মোবাইলে, কি জানি না, সি প্লাস প্লাস দিয়ে সার্চ করলে মানে পাওয়া যায় এটা, হুম, প্লে স্টোরে দেখতে পারো, ব্ল্যাক কালার লোগো মনে হয় এটা, তো আমি দিয়ে দেবো এখন গ্রুপে, সমস্যা নেই। ওকে, আচ্ছা আজকে ক্লাস এতটুকুই, হ্যাঁ? ওকে আর ওকে, বাকি আসসালামু আলাইকুম। ক্লাসগুলো, হ্যাঁ ওকে, যাও। আচ্ছা।